তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশে খালেদা জিয়া আজকে মারা গেছে, এই বিষয়টা কিন্তু বলেন, এবং দীপুদাস হত্যা নিয়ে আপনারা কি কি করণীয় করতে চান? আজকে পৌনে 6টায় বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রয়াত হয়েছেন। আজকে আমাদের কর্মসূচি ছিল গত 18 ডিসেম্বর রাতের বেলা ময়মনসিংহের ভালুকায় পায়োনিয়ার নেটওয়ার্ক বিডি লিমিটেড কোম্পানির একজন শ্রমিক দীপু চন্দ্র দাসকে তার ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে তৌহিদি জনতা তাকে পিটিয়ে হত্যা করে এবং পরবর্তীতে তাকে বিবস্ত্র অবস্থায় একটা গাছে ঝুলিয়ে তার বডিতে আগুন লাগিয়ে দেয়। এই যে মর্মান্তিক হত্যাকারী যজ্ঞ, এই হত্যাযজ্ঞের প্রতিবাদে আমরা ইতিপূর্বে 21 তারিখে আমরা ওখানে গিয়েছি, স্পটে গিয়েছি, সেখানে আমরা সমাবেশ করেছি, কারখানার সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি, প্রতিবাদ সমাবেশ করেছি। এর পরবর্তীতে যেই গাছে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছে সেই গাছ স্পর্শ করে, সেই গাছে হাত রেখে আমরা সেখানে সমাবেশ করেছি, প্রতিবাদ করেছি। এর পরবর্তীতে ওই এলাকা জুড়ে আমরা গার্মেন্টস শ্রমিক সংগঠন সমূহ আমরা সেখানে আমরা বিক্ষোভ মিছিল করেছি। এর পরবর্তীতে আমরা 23 তারিখে ঢাকায় এসে আমরা 23 তারিখে সংবাদ সম্মেলন করেছি। সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা কর্মসূচি ঘোষণা করেছি যে আজকে 30শে ডিসেম্বর আজকে আমরা দীপুচন্দ্র দাসের হত্যার প্রতিবাদে রোড মার্চের কর্মসূচি ঘোষণা করেছিলাম। আজকে যখন আমরা 9:30 থেকে আমাদের কর্মসূচি শুরু হওয়ার কথা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, আমরা এর মধ্যে আমরা দেখলাম যে পৌনে 6টায় খালেদা জিয়া পরলোক গমন করেছেন। সে কারণে একটা নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, সমস্ত দেশবাসী শোকার্ত। এই মুহূর্তে আমরা একটা রাজনৈতিক সংগঠন হিসেবে গোটা জাতি একদিকে হাঁটছে, তাদের সেন্টিমেন্ট একরকম, আমরা তো এটাকে আমাদের বিবেচনায় নিতে হবে। যার জন্য এই পরিস্থিতিটা বিবেচনা করে খালেদা জিয়ার পরিবারবর্গের প্রতি আমরা শোক সন্তর্প যে পরিবারবর্গ তাদের প্রতি সমবেদনা জানিয়ে এবং দুঃখ ভারাক্রান্ত যে দেশবাসী যারা আছেন খালেদা জিয়ার প্রতি জন্য যারা দুঃখ প্রকাশ করছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং দুঃখ প্রকাশ করে আমরা আমাদের আজকের কর্মসূচি স্থগিত করেছি। কিন্তু স্থগিত করেও আমরা দুটো এখানে আমরা বক্তব্য উত্থাপন করেছি। আমি এখানে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিক সংগঠন সমূহের পক্ষে বক্তব্য উত্থাপন করেছি। আর এছাড়াও এখানে বক্তব্য উত্থাপন করেছেন আমাদের আন্দোলনের নেতা অধ্যাপক হারুনুর রশিদ। আমরা দুটো কাজ করেছি এখানে। প্রেস ক্লাবের সামনে আমরা একটা অস্থায়ী বেদি নির্মাণ করে, আপনারা দেখেছেন, অস্থায়ী বেদি নির্মাণ করে এখানে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি। আন্দোলনরত গার্মেন্টস শ্রমিক সংগঠন সমূহের সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটা পুষ্পস্তবক আমরা প্রথমে অর্পণ করেছি। এরপরে বিভিন্ন সংগঠন আমাদের এখানে যারা আছেন সমস্ত সংগঠনগুলো আমরা ক্রমান্বয়ে একে একে আমরা সেখানে পুষ্পস্তবক অর্পণ করেছি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কর্মসূচি। 2 নম্বর যেটা হলো সেটা হলো যে আজকে আমরা 4 দফা কর্মসূচি আমাদের ঘোষণা করেছি। 4 দফা কর্মসূচির মধ্যে 1 নম্বর কর্মসূচি হচ্ছে একটা কার্যকর তদন্ত কমিটি গঠন করে দীপু চন্দ্র হত্যার হত্যার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে, বিচার করতে হবে, কার্যকর তদন্ত কমিটি গঠন করতে হবে। ইতিমধ্যে কয়েকজনকে আমরা 10 জনের মতো জানি যে গ্রেফতার হয়েছেন। সেই যারা গ্রেফতারকৃত তাদের নামে হত্যা মামলা দায়ের করে হত্যার অভিযোগে গ্রেফতারকৃতদেরকে বিচার করতে হবে। এটা হলো আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হচ্ছে আমাদের যে দীপু চন্দ্র দাসের পরিবারকে এক জীবনের সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের ঘটনায় কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার বিধান থাকে, আদালতে রায় দেয়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা হয় না। আমাদের ইন্ডাস্ট্রিয়াল লগুলো, আমাদের শিল্প আইন, আমাদের কারখানা আইন সমূহ এবং বাংলাদেশে প্রচলিত শ্রম আইনও খুব দুর্বল। আমাদের এখানে ক্ষতিপূরণের টাকা খুবই মাত্র 1 লক্ষ টাকা। কিন্তু আমরা চেয়েছি যে 1 লক্ষ টাকা নয়, আমাদের এক জীবনের সমপরিমাণ ক্ষতিপূরণ তাকে দিতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে দীপুচন্দ্র দাসের পরিবারবর্গ এখনো পর্যন্ত তারা একটা
শোকার্ত অবস্থার মধ্যে আছেন এবং তারা অত্যন্ত নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। আমরা চাই যে রাষ্ট্র বিপিচন্দ্র দাসের পরিবারকে আজকে নিরাপত্তা বিধান করবেন। ৪ নম্বর দাবি হচ্ছে দীপুচন্দ্র দাসের এই নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ওই ভালুকার ওই গোটা এলাকায় একটা ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। আমরা গিয়ে দেখে এসেছি। যার জন্য আমরা দাবি করছি ওই পায়োনিয়ার গার্মেন্টস সহ ওই এলাকার গার্মেন্টস সমূহ এবং প্রিয় এলাকাবাসী যারা আছেন, এলাকাবাসীর মধ্যেও যে ভীতিকর একটা পরিবেশ আছে, সেই ভীতিকর পরিবেশ দূর করবার জন্য প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সমস্ত মানুষের নিরাপত্তা বিধান করা। তাহলে ওই এলাকার মানুষের নিরাপত্তা বিধান করাও এবং এই ভীতিকর অবস্থা থেকে জনগণকে মুক্তি দেওয়াও কিন্তু রাষ্ট্রের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব। আমরা সেই দাবি উত্থাপন করছি। আর বর্তমান এই পরিস্থিতির কারণে আমরা উদ্ভূত এই পরিস্থিতির কারণে খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই কারণে আমাদের কর্মসূচি আমরা আজকে এখানে স্থগিত ঘোষণা করেছি। আমরা ২-৩ দিন পরে সমস্ত সংগঠনগুলো আমরা বসবো। বসে পরিস্থিতি বিবেচনা করে এই আন্দোলনের কর্মসূচি স্থগিত কর্মসূচি আবার আমরা পুনরায় তারিখ নির্ধারণ করে আমরা আমাদের সেই রুট মার্চ আমরা পালন করব। সবাইকে ধন্যবাদ। দেশবাসী সবাইকে আমাদের ধন্যবাদ। আমাদের সাথে থেকে আমাদের আন্দোলন সংগ্রামে সবসময় যারা থেকেছেন, আমাদের সাংবাদিক বন্ধুরা যারা সহযোগিতা করেছেন আমাদের বক্তব্য দেশবাসীর কাছে তুলে ধরার জন্য, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিপিচন্দ্র দাসের সংগ্রামী স্মৃতির প্রতি লাল সালাম জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে।